যে আমাদের মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে আমাদের লোভটা খুব বেশি, মানে নিজেরা বেশি জমা করতে চাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষের এমন অবস্থা তৈরি করা হয়েছে, মানুষ যে কোনো কিছু পাইলে আর ছাড়তে চায় না। জাম্মা রাসূল সাল্লাল্লাহু এই কথাটি বলেছেন যে ইয়াকুল ইবনে আদম মালি মালি, বনি আদম বলে আমার সম্পদ আমার সম্পদ। ওয়াহাল মিন মালিহি ইল্লা মা আকালা ফাআফনা, তার সম্পদ তো অতটুকু যতটুকু খেয়েছে হজম করে ফেলেছে। ওয়া লাবিসা ফাআবলা, পরিধান করেছে এবং পুরাতন করে ফেলেছে। ওয়া তাসাদ্দাকা ফাআবকা, সদকা করেছে এবং আল্লাহ আখিরাতের জন্য রেখে দিয়ে অবশিষ্ট রেখে দিয়েছে। এর চেয়ে আর কোনো তার সম্পদ নেই আসলে, কিন্তু সে জমা করে, জমা করতে করতে এমন অবস্থা তৈরি করে তার হিসাবের জন্য আখিরাত তার জন্য কঠিন হয়ে পড়ে। এটা সে চিন্তা করে না। আরো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সাহাবায়ে কেরামকে তিনি জিজ্ঞাসা করছেন যে তোমাদের মধ্যে মিসকিন কে? সাহাবায়ে কেরাম বললেন যে মিসকিন হলো ওই ব্যক্তি যে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তো মিসকিন নয়, মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে পর্বত প্রমাণ, পাহাড় প্রমাণ নেক নিয়ে আসছে, সালাত যাকাত সাওম হজ সব নিয়ে আসছে, অর্থাৎ তার আমলি জিন্দেগি কমপ্লিট ছিল, অনেক আমল করেছে, কিন্তু ওয়াকাদ শাতামা হাযা, একজনকে গালি দিয়েছে, আখাযা মাল হাযা, একজন সম্পদ নিয়েছে, আরেকজনকে গালি দিয়েছে, আরেকজনের জিনিস করেছে, দরাবা হাযা, কাউকে মেরেছে। হাসরের মাঠে আসার পরে তার এই যে নেক আমলগুলো তারা সব ভাগ করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মূল্যবান হাদিসের বাস্তব অবস্থা কিন্তু আমাদের সমাজে দৃশ্যমান। জি, আমি দেখতে পাচ্ছি না আসলে প্রচুর সম্পদের মালিক, কিন্তু তাকে মারতেছে, আরো সম্পদ দরকার, আত্মসাৎ করতেছে, ছিনতাই করতেছে, জমি দখল করতেছে, এই সমস্ত বিষয়গুলো। অথচ আমরা কিন্তু মুসলমান নাম ধারণ করে আছি। তাদের এই বড় জিনিস হচ্ছে আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন বাল আকসারহুম লা ইউমিনুনা বিল আখিরাহ, সবচেয়ে বড় জিনিস তাদের আখিরাতে জবাবদিহি করতে হবে, তার প্রত্যেকটা কাজের যে জবাবদিহি করতে হবে, এতটুকু চেতনা তাদের মধ্যে যদি থাকতো তাহলে তাদের এই সমস্যাটা তৈরি হতো না। আমাদের এই সমস্যাটাই, আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা খুব বেশি জমা করতে খুব পছন্দ করি কিন্তু ছাড়তে পছন্দ করি। এর বিপরীতে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে পুরোটাই ছিল দান করা। একজন এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে দুই পাহাড়ের মাঝখানে ছাগলগুলো সব দিয়ে দেন। রাসূল বললেন যে সবগুলি তোমাকে দিয়ে দেয়া হলো। সে এগুলি হাঁকিয়ে নিয়ে গেল, তার কওমের কাছে বলল যে ঈমান আনো, মুহাম্মদ এমন দান করে যে দানের পরে আর কোনো গরীব হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং আমরা যদি কোনো এরকম মন বড় করতে পারতাম, যেটা আল্লাহ তাআলা বলেছেন ওমাইয়ুকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে ব্যক্তি তার মনের যে কৃপণতা থেকে মুক্ত হতে পেরেছে সফলতা অবলম্বন করতে পারত। চমৎকার আলোচনা করছে। আমরা আবারও শাইখ ওয়ালিউল্লাহ সাহেবের কাছে ফিরে আসলাম যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, অর্থাৎ তাকওয়া অবলম্বন যারা করছে তাদের ভয়ের কোনো কারণ নেই। বর্তমান পরিস্থিতির আলোকে এই আয়াতের বিশ্লেষণটা আমরা আপনার মাধ্যমে নিতে চাই। আচ্ছা, এই আয়াতের বিশ্লেষণকে প্রাসঙ্গিক জাকারিয়া ভাইকে আপনি যে প্রশ্ন করেছেন ওনার একটি উত্তর আমি সংযুক্ত করতে চাই। আপনি বলেছিলেন যে আমাদের বাংলাদেশে অনেক মসজিদ মাদ্রাসা রয়েছে, অনেকেই অন্যায়ভাবে টাকা উপার্জন করি আর বলি একটা মাদ্রাসা দিলাম, মসজিদ দিলাম, মনে করি আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দেবেন। এই ব্যাপারটা পরিষ্কার হওয়া উচিত। প্রথম ব্যাপার হলো যে সম্পদ অবশ্যই হালাল উপায়ে অর্জন করতে হবে এবং অবশ্যই শরীয়তের অনুমোদিত পন্থায় তা ব্যয় করতে হবে। কারণ কিয়ামতে দুইটি স্বতন্ত্র প্রশ্ন, একটি হলো সম্পদ কিভাবে উপার্জন করেছো আর একটা সম্পদ কিভাবে ব্যয় করেছো। তারপরে ব্যাপার হলো যে সম্পদ আমি অন্যায়ভাবে উপার্জন করে মসজিদ বানাইলাম, মাদ্রাসা দিলাম, মনে করলাম হজ করলাম, হজের ব্যাপারে তো ডক্টর বললেনই, কিন্তু মসজিদ মাদ্রাসা বানানোর ব্যাপারটা আসলে জানা রাখা উচিত। খুব সহজ বাংলায় বললে আমরা মসজিদ তার মানে নামাজ পড়ার জায়গা, নামাজ হলো ফরজ, কিন্তু এই নামাজ ফরজের সাথে আরো একটি নামাজ ফরজ হওয়ার জন্য ভিতরে বাহিরে 13টা ফরজ রয়েছে, আরকান এবং আহকাম। এই 13 ফরজের মধ্যে প্রথম ফরজ শরীর পাক, 2 নাম্বার জায়গা পাক। নামাজ আমি পড়বো, আমি মুসলিম হিসেবে সালাত কায়েম করব, মসজিদে নামাজ পড়বো, সেজদার জায়গাটা পবিত্র টাকায় পবিত্র হওয়া চাই। এটা কেবল দৃশ্যমান ময়লা আবর্জনা থেকে পবিত্রই না, বরং যথার্থ। এই জন্য আমরা এখন দৃশ্যমান নামাজের অদৃশ্যমান এফেক্টটা তাসিরটা পাচ্ছি না। বাস্তবতা তাই। যদি সত্যি মানে শরীর পাক নিয়ে পাক জায়গাতে আল্লাহ তাআলাকে সেজদা দেয়া হয়, আল্লাহ তাআলা তো সব ডাক শুনেন, কিন্তু আমাদের ডাক শুনছেন না। কারণ আমরা তো ময়লা জায়গায়, শরীরেও ময়লা, সেজদার জায়গা চিন্তাও ময়লা, খাওয়া দাওয়া ময়লা। এটা এই জন্য এই যে হাদিস রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস ডক্টর বললেন আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কিচ্ছুই তিনি কবুল করেন না। তারপরে মাদ্রাসা, মাদ্রাসা মানে সত্য
উন্মুক্ত শিক্ষায়তন, জ্ঞান চর্চার কেন্দ্র, কিন্তু এটাও হতে হবে হালাল টাকায়। হারাম টাকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললে এ থেকে শিক্ষিত হবে না, হয়তো কিছু সার্টিফিকেটধারী লোক তৈরি হবে, এরা বরং পরস্পরের বুঝা, কারণ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে যায়। এটা আমাদের প্রত্যেকে সজাগ এবং সচেতন ভাবে খেয়াল রাখা উচিত। আপনি যে প্রশ্ন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি সমাজের বা জনপদের মানুষরা আল্লাহর প্রতি যথার্থ ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা আকাশসমূহ আর জমিনের সকল বরকতের দরওয়াজা তাদের জন্য উন্মুক্ত করে দেবেন। এটা আল্লাহ তাআলার ঘোষণা। এখন আল্লাহ তো সত্য বলেন, আমরা হয়তো মিথ্যা বলি, এবং এটা প্রমাণ হয়ে আছে। জি, চমৎকার আলোচনা করছিলেন উভয় ব্যক্তিত্বকে এটিএন বাংলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।